চলুন, আমি জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আপনার ভালোবাসা বন্ধু, প্রিয় বন্ধু কৌস্তব শাহ আজকে দমদম ছেড়ে, দমদমের বুকে ছেড়ে এসছি আমারই ভালোবাসা শহর, প্রিয় শহর আপনার উত্তরপাড়া। উত্তরপাড়া কেন ভালোবাসার শহর? উত্তরপাড়ায় এখনো ঐতিহ্য রয়েছে, সেই গঙ্গার ধারগুলো, সেই আড্ডা মারা দিনগুলো, বন্ধুত্বের দিনগুলো এবং বন্ধুত্বের সঙ্গে সেই গান বাজানোর দিনগুলো। তো আমরা বলেছিলাম না, আমরা সেই টাইমে গিটার বাজাতাম, বন্ধুরা আড্ডা মারতাম, গল্প করতাম, গান করতাম। আর আজকের দিনে এসে গেছি সেই রকমই একজন বিখ্যাত গায়ক, সিঙ্গার, তার বাড়িতে, স্যারের বাড়িতে এসছি। স্যার ভারতীয় রেলের সঙ্গে যুক্ত, সেটা তো আছে পেশা হিসেবে, কিন্তু গান গাওয়াটা তার ভালোবাসার নয়। সেই জায়গাটা একটু আগে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম ওনার সঙ্গে, জানছিলাম বিষয়গুলো। তো উনি কিভাবে শুরু করলেন সমস্ত কিছু শুনবো জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। আমি আপনার প্রিয় ভালোবাসার বন্ধু জিৎ শুনবো আর একটু গল্প করে নেব। গল্প আড্ডা চলে এই চ্যানেলের মাধ্যমে। দর্শকরা, যে আমার ভিউয়ার্স যারা আছে বা আমাদের চ্যানেলে যারা ভিউয়ার্স আছে, তারা দেখে নেবে সেই কেমন মুহূর্তটা। চলুন শুরু করি পর্বটা। আজকের দিনে প্রথম পর্ব আমরা শুরু করছি তার প্রথম ইন্টারভিউ দিয়ে। আজকে স্যার একটু এগিয়ে আসুন। হ্যাঁ, বলুন। নমস্কার স্যার, আজকে জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলে আজকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আজকে অফিস থেকে পাঠানো হয়েছে, কি বলবেন ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেলে দেখুন, আমি ছোট থেকেই অনেক সময় ইচ্ছা ছিল, কিন্তু সেটা সেই সুযোগ পেয়েও আমি মানে সেই সুযোগটা নিতে হয়নি আর কি। মানে আমার ছোটবেলাতেই বাবা গত হয়ে যান, যার ফলে এই সমস্ত আমার জীবন থেকে মুছে যায়। বাবা কতদিন আগে বাবা মারা গেছেন আমার প্রায় 1988 সালে। 88 সালে মারা আমি গেছেন। ক্লাস 7-এ পড়তাম। তো সেই সুযোগে বাবা মাথার উপর না থাকার ফলে আমি কোনো সুযোগই আমি পাই। আচ্ছা। অর্থাৎ মা একা মানুষ, আমাকে মানুষ করতে মনে হয় খুব কষ্ট হয়েছে। মানে বলা বাহুল্য, উনি যে কষ্ট করেছেন আর বলার কিছু নয় একদম। তাহলে সেই সমস্ত অনেক জীবনে অনেক কিছু অতিক্রম করে এসে শেষ পর্যন্ত এখন আপনার এই মোবাইলটা হওয়াতে একটু সুযোগটা পেয়েছিলাম। একদম। আর 2021 সালে আমার সঙ্গে শুভজিৎ কুমার বড়হানগরের ওনার একটু পরিচয় ছিল আমার সাথে। আচ্ছা। উনি আমাকে এই প্রেরণাটা দিয়েছিলেন যে আপনি স্টার মেকারও করতে পারেন। আচ্ছা। তো আমরা চলে এসেছি, যে পরিচয়টা দিই। উনি একজন সিঙ্গার। আপনার নামটা আগে বলুন দর্শকদের। পিরু কুমার গড়াই। কি গড়াই? পিরু কুমার গড়াই। পিরু কুমার গড়াই। ওনার বাড়িতে আজকে এসেছি এবং আমরা অবশ্যই দর্শকদের ওনার যে আবাসন ফ্ল্যাট, তার এই ব্যালকনি, এত সুন্দর হাওয়া, আজকে মনোরম হাওয়া, আজকে বৃষ্টির দিন মুহূর্ত, বৃষ্টি এখনো পর্যন্ত আসেনি। আমরা আবহাওয়া দপ্তর থেকে প্রতি মুহূর্তে পাচ্ছিলাম আপডেট যে বৃষ্টি হবে 1-2 দিন। তো ভগবান করুক একটু বৃষ্টি আসুক, যা গ্রীষ্ম গরম পড়েছে সেই থেকে আসুক। তো আপনার এই যে গান গাওয়ার সুযোগ হলো, তো বাবা মার হাত ধরেই নাকি বন্ধুর হাত ধরেই? বন্ধুর হাত ধরে। আচ্ছা। তারপরে ছোট থেকেই ভালোবাসতাম, ছোট থেকেই আমার ভালোবাসা ছিল। আচ্ছা। সুযোগ কোনোদিন পাইনি ছবি তোলা, এই কোন্নগরে পেয়েছিলাম, তাই ওনার সঙ্গে ছবি তুলতে গেছিলাম। ছবি উনি নেয়নি, উনি শুধু অটোগ্রাফ দিয়েছিলাম। আচ্ছা। আর চন্দননগরে গিয়ে ওনার গান সঙ্গে গাওয়ার সুযোগ হয়েছে? না, ওনার সঙ্গে সুযোগ হয়নি, কারণ উনি পৌরশালী ব্যানার্জি ছিল বলে উনি বলে আমি কাউকে আর ঢুকতে দেবো না। কারণ তোরা আসবি, তোদের দিয়ে কিছু হবে না, কারণ তোরা এখন নেবো না, তোরা অনলাইনে করবি, অনলাইন সিস্টেম ওখানে নেই। আমি তো বলেছিলাম যে বেঙ্গলের 99% অনলাইনে যে কৈশলী ব্যানার্জি যে চেনা ছিল, তবে ওর সঙ্গে ছবি টবি তুলেনি, গান ওনার শুনেছি, ওনার সঙ্গে আমার ভালো পরিচিত। আচ্ছা। তো ওনার সঙ্গে শুনলাম অনেক মানুষের সঙ্গে পরিচয় ছিল, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আমাদের বিখ্যাত গায়ক নচিকেতার এক একটা গান যখন আমরাও ইউটিউব চ্যানেলে শুনি, সেখানে যেন মন ছুঁয়ে যায়। নচিকেতা না, সোমলতা আচার্য আজকে যে বাংলা ব্যান্ড জগতে গান গাওয়া, সেটা আমারও মন ছুঁয়ে যায়। আমাদের যারা ভিউয়ার, দর্শক, যারা আজকে যত কলেজের ছাত্ররা আছে, তাদের যখন শো হয়, সেটাও মন ছুঁয়ে যায়। আরেকটু বিরতির পর আমরা ফিরছি ওনার ঘরেই। আমরা বাকি কথাটা শুনবো জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। আমি কৌস্তব শাহ
1 মিনিট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরছি জিৎ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে পরের পর্বটা নিয়ে ফিরছি ওনার সঙ্গে সাক্ষাৎকারে। আমি কৌস্তব শাহ। আজকে দিনটা খুব ভালো, রবিবাসের দিন, আর স্যারের বাড়িতে বসে এই মুহূর্তে জানলা দিয়ে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল। এই হাওয়াটা উপভোগ করতে করতে আমরা হাতে তুলে নিয়েছি ওনাদেরই অনেক জায়গায় গান গেয়েছেন, সেই জগতে অনেকে সম্মান পায়। এই সম্মানটা একটু দেখাতে বলি দাদাকে। এটা এই যে সার্টিফিকেট যেটা আছে না, একটা অমূল্য, এটা আপনারা বুঝবেন। এটা অনেক বাইরের, আর আমাদের কেন্দ্র লোগো আইএসও সার্টিফিকেট পাওয়া, এবং ওনার নাম লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, হুগলি, কোথা থেকে যে ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। এরকম অগণিতিক উনি সার্টিফিকেট